প্রত্যেক দিনের মতো আজকেও কিন্তু ঘুম থেকে উঠেছিলাম 5:30। যদিও বা এখন বেজে গেছে প্রায় 7টা। রান্নাবাড়ি কিন্তু আমার সকালের অর্ধেক বলতে পারো কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু জামা কাপড় কাচা ছিল, সেগুলো কেচে কিন্তু মেলে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ এখন বেজে গেছে 7:05। তোমাদের দাদা ভাইয়ের খাবার গুছিয়ে দিয়েছি, ভাতটা বেড়ে নিয়ে টিফিন বক্সে ভাতটা ঠান্ডাও করতে দিয়েছি। আর ছোট হাঁড়িতে ভাত বসিয়েছিলাম, আজকে খুব বেশি ভাত করিনি, আর একটু জল ঢালা ভাত আছে। এখন বেজে গেছে কিন্তু 7:15। আর বাইরেটা কি অবস্থায় রয়েছে চলো তোমাদেরকে একবার দেখানো যাক। এই 15 মিনিটের মধ্যে বাইরেটা দেখো পুরো অন্ধকার হয়ে আসছে। দিনের বেলা আমি লাইট জ্বালাচ্ছি, এখন বাজে সকাল 7:15। তো আকাশটা কিন্তু পুরো ঘন কালো মেঘে ছেয়ে গেছে। আর এইদিকে লাইটটা জ্বালিয়ে নিয়েছি কারণ কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। আর এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে চা। লাস্ট ফিনিশিং চাটাই বসাই আমি। আর মনে হচ্ছে ঝেপে বৃষ্টি নামবে, পুরো প্রচুর পরিমাণে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে। তারপরে খানিকক্ষণ বাদে দেখো বাইরের অবস্থা, এখন কিন্তু সকাল 7:30 বাজে। বাইরেটা দেখে মনে হচ্ছে না যে সকাল 7:30 বাজে, না রাত্রি 7:30 বাজে। তো এইদিকে তো খাবার দাবার তোমাদেরকে দেখিয়েছিলাম, ভাত করেছি, পরে আমি কিন্তু রুটি করেছি। আর দেখো বাইরে কি অবস্থা, বাইরে পুরো কালো হয়ে গেছে। আর কিন্তু বৃষ্টি নেমে গেছে, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সে পরিমাণে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ ডাকছে আর হাওয়াও চলছে। তো মানে 15-20 মিনিট কি 25 মিনিটের মধ্যে যে এই রকম অবস্থা হয়ে যাবে ভাবতেই পারিনি। সত্যি সেদিনের সকালটা খুব ভয়ঙ্কর ছিল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমাদের এখানে একটা মানে কি বলবো, অলৌকিক ছাড়া কিচ্ছু না এটা। এখন বাজে কিন্তু সকাল 7:30। দেখতে পাচ্ছ সকাল 7:30, আমি টাইমটা দেখিয়ে দিচ্ছি। এটা প্রায় 7:25 বাজে। আমাদের এখানে পুরো অন্ধকার। মানে তোমরা কেউ বলতে পারবে এটা সকাল না সন্ধ্যে জাস্ট ভাবা যায়? এতটা অন্ধকার জীবনে আমি দেখিনি সকাল 7:30টার সময়। কোনো কিছু খারাপ হলে প্রকৃতি সবাইকে বুঝিয়ে দেয়, এই জিনিসটা আমি কিন্তু খুব মানি। আর বাইরেটা দেখতে পাচ্ছ এখনো কিন্তু অন্ধকার রয়েছে। তোমরা ভাবছো হয়তো কেন দিদিভাই এই কথাটা বললো, কারণ আমি যখন শ্বশুরবাড়িতে ছিলাম, আমার শ্বশুরবাড়িতে কিন্তু সমস্ত পুজোই মোটামুটি হতো। আমার শ্বশুরবাড়িতে থেকে শেষবারের মতো যখন কালী পুজোতে ছিলাম বা আমাদের বাড়িতে কালী পুজো হচ্ছিল, সেই দিনও ঠাকুর আনার আগে কিন্তু এইরকম ঘন কালো মেঘে পুরো ছেয়ে গেছিল। ঠাকুর আনতে যাওয়ার আগে মোটামুটি 10 মিনিট কি 15 মিনিট মতো ছিল, চারিপাশে পুরো ঘন কালো অন্ধকার, বৃষ্টি, এইরকম হয়ে গেছিল পরিবেশটা ঠিক। আর তার ফলাফল তো আমি পেয়েই গেছি। তার কিছু মাসের মধ্যে 2 মাস কি 3 মাসের মধ্যে কিন্তু আমরা আমাদের সেই বাড়িটা হারিয়ে ফেলি। আমরা সেই বাড়িটার থেকে কিন্তু বেরিয়ে যাই। সেইটা চিন্তা ভাবনা করে আবার কিছুটা মনের মধ্যে ভয় বা সংশয় কাজ করছে, কিছু খারাপ ঘটবেই, কারণ আমি এই সমস্ত জিনিস খুব মানি। অন্ধকারটা কিন্তু সাময়িক ছিল, কিন্তু যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু একদম চারিপাশে বলতে পারো নিস্তব্ধতা ছিল। তো যাই হোক, তারপরে আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছিল। আর যে পান্তা ভাত ছিল সেই পান্তা ভাতটা নিয়ে বসে পড়েছি খেতে। ছেলেকেও আজকে সকালবেলা ব্রেকফাস্টে দিয়ে দিচ্ছি পান্তা ভাত, আর আমিও নিয়ে নিচ্ছি পান্তা ভাত। আর দেখতে পাচ্ছ বৃষ্টি কিন্তু পুরো কমে গেছে। হ্যাঁ, আকাশে মেঘলা কিন্তু আছে, কিন্তু বৃষ্টি কিন্তু কমে গেছে। তোমাদের দাদাভাই কিন্তু বৃষ্টি কমে যাওয়ার পরেই বেরিয়ে গেছে। তো আমি দেখো আজকে শর্ট ভিডিও করে নিলাম। তো আজকে এই টপ পরেছি আর মিডিটা পরেছি। তো মাঝে কিন্তু আমার হতো না, এই ড্রেসটা অনেকটা মোটা হয়ে গেছিলাম। এখনো যদিও বা মোটা আছি, রোগা বলবো না, কিন্তু মাঝে একদমই হতো না।
প্রায় বলতে পারো 5 বছর পরে এই ড্রেসটা পরলাম, বেশ দেখেও ভালো লাগছে। তো এখন চলে এসেছি দুপুরবেলা, বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো পুরো খিচুড়ি খাওয়ার ওয়েদার, তাই কোনো কিছু চিন্তা ভাবনা না করে বানিয়ে ফেললাম খিচুড়ি আর আলু ভাজা আর পাঁপড় ভাজা। এটাই কিন্তু আজকে আমাদের লাঞ্চের মেনু, আমাদের বলতে আমার আর ছেলে। খিচুড়ি খেতে কিন্তু আমি খুব ভালোবাসি, ছেলেও খুব ভালোবাসে। বিশেষ করে রাস্তায় যখন খিচুড়ি দেয় সেই খিচুড়ি খাওয়ার মজাই আলাদা। যদিও বা অনেকে হয়তো অড ভাবতে পারো বা অনেকে পছন্দ নাও করতে পারো, কিন্তু আমার কিন্তু রাস্তায় দাঁড়িয়ে থেকে খিচুড়ি খেতে খুব ভাল লাগে। ভোগের খিচুড়ি যেমনই হোক না কেন, ভোগের খিচুড়ির স্বাদই আলাদা থাকে। তো চলে আসলাম দেখো সন্ধেবেলা, চা করে নিয়েছি আর তার সাথে নিয়েছি হচ্ছে দুখানা ক্রিম বিস্কুট। তো ক্রিম বিস্কুট এখন খাওয়ার কথা একদমই মনে থাকে না, তো মাঝে মধ্যে যখন মনে পড়ে ছেলেকে বলি বাবা একটু ক্রিম বিস্কুট নিয়ে চলে চলে আসলাম সোমবারের সকালে। আজকে বরমশাইয়ের ছুটি, তাই ভাবলাম সকাল সকাল একটু গরম গরম ফুলকো ফুলকো লুচি করব, কারণ লুচি খাওয়া আমাদের হয় না। তোমাদের দাদা ভাই থাকে না, আর অত সকালবেলা লুচি করে দিলে সেই ঠান্ডা হয়ে যায়, সেই ঠান্ডা জিনিস খেতে ভাল লাগে না। গাছে কিন্তু লঙ্কা ধরেছে, আর গোলাপ গাছে গোলাপ ফুলগুলো সেরকম ভাবে আর ফুটছে না, মানে ফুটছে সেরকম ভাবে হচ্ছে না, কিরকম জানি আমার পছন্দ হচ্ছে না। আর এইদিকে সকালে লুচির সাথে করছি হচ্ছে আলুর তরকারি, আর তোমাদের দাদা ভাই আর আমার জন্য করছি ছোলার ডাল। ছোলার ডাল খেতে আমি খুব ভালোবাসি, তোমাদের দাদা ভাই খুব ভালোবাসে, কিন্তু ছেলে মোটে ছোলার ডাল খেতে চায় না, তাই ছেলের জন্য আলুর তরকারি করে দিচ্ছি, আর আমার আর তোমাদের দাদা ভাইয়ের জন্য প্রেসারে বসিয়ে দিয়েছি ছোলার ডাল। আর ছোলার ডাল কিন্তু আমি একটু আলু দিয়ে করি, নারকেল থাকলে নারকেল দিয়ে করলে আরও ভালো লাগে, তো নারকেল তো সবসময় থাকে না। এটা দেখো আমাদের আম গাছ, যেই আম গাছটা পুরো রাস্তাতে ঝুঁকে রয়েছে, তো প্রচুর আম ধরেছে, প্রচুর আম। তোমাদের অনেক দিন ধরেই ভাবছিলাম দেখাবো দেখানো হয়ে উঠছিল না, তো ফাইনালি আজকে তোমাদের দেখিয়ে দিলাম। সূর্যি মামা কিন্তু আজকে ওঠেনি, আর আকাশটা কিন্তু তোমাদের স্পষ্ট মতো দেখাচ্ছি, আকাশে কিন্তু এখনো প্রচুর মেঘ রয়েছে, আর তার সাথে কিন্তু এখন বৃষ্টি আসবে ভাব। সকালের ব্রেকফাস্ট তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছি এখানে ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে রয়েছে ছোলার ডাল, যেটা খেতে আমি খুব ভালোবাসি। তো এখন আমার আর তোমাদের দাদা ভাইয়ের খাবারটা নিয়ে নেব, ছেলের খাবার দেওয়া কিন্তু কমপ্লিট। আজকে দুপুরবেলা রান্নায় করেছি হচ্ছে আমাদের গাছের উচ্ছেগুলো দিয়ে সেদ্ধ, মানে উচ্ছে সেদ্ধ করেছি, ছোলার ডাল খানিকটা ছিল, আর তার সাথে করেছি হচ্ছে লাউটা তোমাদের দাদাভাই করেছে, আর তার সাথে আজকে স্পেশাল ডিশ হচ্ছে চিলি চিকেন, যেইটা তোমাদের দাদাভাই করেছে। আর তোমাদের দাদাভাই রান্না করলে আমি খেতে খুব ভালোবাসি। এখন প্রায় 3:30 মতো বেজে গেছে, চলে আসলাম মঙ্গলবার সকালবেলা। তোমাদের দাদা ভাইয়ের খাবার দাবার রেডি করে ক্যামেরাটা অন করে দিলাম, আর লাস্ট ফিনিশিং তোমাদের দাদা ভাই এখন চা খাচ্ছে, চা খেয়েই বেরিয়ে যাবে। এখন বেজে গেছে কিন্তু 8টা, তো আজকে একটুখানি দেরি করেই যাবে, তো ভাবলাম চলো ক্যামেরাটা একটু অন করে দিই। আর আজকে কিন্তু প্রচুর গরম রয়েছে, প্রচুর গরম, তো ছেলে এখনো কিন্তু ঘুমাচ্ছে। তা আজকে রান্নায় কি করেছি, আজকে করেছি হচ্ছে ভাত একেবারে দুপুরের মতো করে নিয়েছি আমাদেরও, আর পাউরুটি ডিম টোস্ট করেছি, তার সাথে দেখো ছোলা আলুর তরকারি করেছি। তোমাদের দাদাভাই বললো আজকে আর রুটি করতে হবে না, ছোলা আলু তরকারি দিয়ে ভাত আর ডিম টোস্ট।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদেরকে আমার আরও একটা নতুন ব্লগের নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে বারটা হচ্ছে মঙ্গলবার আর আজকে তারিখটা হচ্ছে 9 তারিখ। তো এখন বেজে গেছে হচ্ছে 9:05 মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো, সারাদিন কী করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে একটা ঝলমলে রোদ্দুর ভরা একটা দিন। তো পরপর অনেক ভিডিও আমার জমে গেছে, ভিডিওগুলো এবার এডিট করব আর ছাড়বো তোমাদের কাছে শেয়ার করবো। তো তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে, আর কি দিয়েছি রান্নাবাড়ি করে সেটা তো দেখিয়েছি। আর ছেলে ঘুম থেকে উঠে গেছে, চা একবার খাওয়া হয়ে গেছে, আরেকবার চা খাবো। আর এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, একটু ডিম টোস্ট করবো। দেখো পেঁয়াজের চোখলাও এখানে ইয়ে করে দিয়েছি। তো এই যে চলো ডিম টোস্টটা করে আনি, চা করে আনি, তারপরে আমি কথা বলছি। এখন চা ডিম টোস্ট নিয়ে ছেলে আর আমি বসে পড়লাম। তো ছেলেকে আলাদা করে দিয়ে দিয়েছি, আমি ওখানেই নিয়ে নিয়েছি। ছেলে সস দিয়ে খাচ্ছে আর আমি খাবো চা। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিকে ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে বারটা হচ্ছে কী বার? মঙ্গলবার। আজকে তারিখটা হচ্ছে 9 তারিখ। তো এখন বেজে গেছে কিন্তু 2:45। আমি রিলস করছিলাম আর আজকে এই ড্রেসটা পরে নিয়েছি। এই ড্রেসটা অবশ্য আগেই আমার কেনা, আমি পরি না তাই। তো আজকে রোদ্দুর উঠেছে, প্রচুর গরম, প্রচুর। পাখাটা সবে বন্ধ করলাম, পাখাটা বন্ধ করে বেশিক্ষণ একটা কথা বলতে পারবো না। তো রান্নাবাড়ি সকালের মতো হয়েছে, ছোলার আলুর তরকারি আর ভাত হয়েছে। এখন ডিম আলু সেদ্ধ করে রেখেছি, ডিম আলুর ঝোল করবো, কারণ ছেলে আর আমি দুপুরবেলা খাবো। তো চলো